হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিক খুব ইন্টারেস্টিং টপিক হতে চলেছে। দেখে নেব ঠিক কোন কোন মানুষের নজরে আপনারা এই মুহূর্তে রয়েছেন। সেটা আপনাদের এক্স হতে পারে, বা হতে পারে যে আপনাদের জীবনে যেই মানুষটি আসবে করছে সে হতে পারে যে আপনি কারোর ক্রাশ সে হতে পারে, বা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বা আপনার সাথে যার ঝগড়া হয়ে গেছে সেরকম মানুষ হতে পারে। তো সেটাই আজকে ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব যে ঠিক কোন কোন মানুষের নজরে আপনি এই মুহূর্তে রয়েছেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটি অপশান রেখেছি, খুব পরিচিত দুটি অপশান আজকালকার যুগে। একটি হলো এসি রিমোট, এটি গ্রুপ 1, এবং এটি একটি স্মার্টফোন, এটি হলো গ্রুপ 2। সো আপনারা গ্রুপ 1 কি গ্রুপ 2 যেটাই আপনাদেরকে ইনটিউটিভলি অ্যাট্রাক্ট করছে চুজ করে নিন। আমি রিডিং করা শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, তো বন্ধুরা, যারা এই এসি রিমোটটি চুজ করেছেন, এখানে একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াসে এখন আমার এসিটা চলছেও। এখান থেকে আমি একটা জিনিস চ্যানেল করতে পারছি। হতে পারে আপনারা যারা দেখছেন বন্ধুরা বেশিরভাগ তাদের 20s-এ, 20 to 29 তাদের এজ, বা হতে পারে যে আপনারা যদি একটু বয়স্ক হয়ে থাকেন আপনাদের 20s, এই এজটা কিন্তু আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, খুব নস্টালজিক হয়ে পড়েন যখনই কলেজ লাইফের কথা মনে পড়ে, বা প্রথম চাকরি, নতুন চাকরি। তো লেটস সি ফ্রেন্ডস যে ঠিক এই মুহূর্তে কাদের কাদের নজরে আপনি রয়েছেন। আমি ইদানিং একটু শরীর অসুস্থতায় ভুগছি, আমার জ্বর হয়েছে, ওর একটু কম আছে। আগের কয়েকটা দিন জ্বরেতে একটুখানি ভুগছিলাম, তো হয়তো গলাটা একটু আপনাদের অন্যরকম শোনাতে হতে পারে। দেখে নিচ্ছি ঠিক কোন কোন মানুষের নজরে তারা এই মুহূর্তে রয়েছেন। Seven of Wands, okay. 6 of Wands. The Chariot. দুটোর আইকন কিন্তু দেখুন সেম, 6 of Wands and Chariot, almost same. The World, oh my god. Ace of Pentacles, The Devil, সে কি কথা, শয়তানের নজরে আপনি রয়েছেন। গ্রুপ 1, ঘাবড়াবার কিছু নেই গ্রুপ 1, এটা লিটারেলি তো শয়তানের নজর নয়, তবে হ্যাঁ কিছু কিছু মানুষ যারা ক্ষতিকারক হতে পারে। 8 of Cups আসছে বটম অফ দ্য ডেক আপনাদের। সো বন্ধুরা, এই মুহূর্তে না আপনি পুরো দুনিয়ার নজরে রয়েছেন। হতে পারে আপনি এমন কোনো কাজ করছেন, ঠিক আছে, যেটার পাবলিক রেকগনিশনের প্রয়োজন হয়। হতে পারে আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, বা অভিনয় করেন, অভিনেতা অভিনেত্রী, বা নৃত্যশিল্পী, গায়ক গায়িকা, এবং আপনারা না প্রফেশনালি এটাকে কেরিয়ার হিসাবে চুজ করেছেন। এই জন্য না সারা পৃথিবীর নজর বলতে গেলে আপনাদের দিকে। হতে পারে এমন কোনো মানুষের নজর এই মুহূর্তে আপনার দিকে রয়েছে যে আপনার বিষয়ে ভীষণ ওভার প্রোটেক্টিভ। হতে পারে আপনার মা বাবা। দেখুন, পেরেন্টসদের মধ্যে এমন তো নয় যে সকলে ওভার প্রোটেক্টিভ হন,
অনেক সময় দেখবেন বাবা বেশি করা হলে মা একটু আলগা, মা বেশি করা হলে বাবা একটু আলগা। অনেক ক্ষেত্রে দেখা যায় আবার মা বাবা দুজনেই ভীষণ কড়া। তো হতে পারে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ পেরেন্টস ভীষণ ওভার প্রোটেক্টিভ, তাদের নজরে আপনি থাকেন, বা হতে পারে যে আপনাদের মাতা বা পিতার ফ্যামিলির কোনো আত্মীয় যে আপনার সম্পর্কে কিছুটা ওভার প্রোটেক্টিভ, হতে পারে কাকা, মামা, পিসি, মাসি, তার নজরে কিন্তু এই মুহূর্তে আপনি রয়েছেন। হতে পারে আপনার কোনো এক্স যিনি আপনার সম্পর্কে ভীষণ রকমের ওভার প্রোটেক্টিভ ছিলেন, আজ তার সাথে হয়তো আপনার কোনো রকমের কথাবার্তা নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি চলে গেছেন তার সাথে। সে আপনার প্রতি ওভার প্রোটেক্টিভ ভীষণ রকমের ছিল, তার নজরে কিন্তু এই মুহূর্তে আপনি আছেন। ইউর ইন দ্য পাবলিক আই গাইজ। আপনারা না ভীষণভাবে প্রচুর লোকজনের নজরে, হতে পারে আপনারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেবা বা দান দাতব্য, এনজিও, প্রচুর লোকের আশা ভরসা আপনার সাথে জড়িত। এবং এখানে না কিছু কিছু এমন মানুষ আপনার জীবনে রয়েছেন যারা একদমই এটা চান না যে তারা রিভিলড হয়ে যান আপনাদের কাছে। তারা কিন্তু লুকিয়ে আপনার উপর নজরদারি করছেন, তারা কিন্তু প্রচণ্ড সেক্সুয়ালি আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড, তারা আপনার সাথে ফিজিক্যাল হতে চান। এটা হতে পারে আপনার এক্স, সেই ওভার প্রোটেক্টিভ এক্স যার সাথে আপনার সম্পর্ক এই মুহূর্তে আর নেই, বা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন না হলেও তার এই ওভার প্রোটেক্টিভ নেচার বা ওভার পজেসিভ নেচার দেখে আপনি হয়তো তাকে দূরে ঠেলে দিয়েছেন, বা তার সাথে আর সেরকম সম্পর্কটা নেই, কিন্তু সে কিন্তু মনে মনে আপনাকেই চাইছে প্রচণ্ডভাবে, এবং সে কিন্তু ভীষণভাবে সেক্সুয়ালি আপনার প্রতি অ্যাট্রাক্টেড। হতে পারে সেই এক্স, বা হতে পারে এমন কোনো মানুষ যিনি আপনার জীবনে আসতে চাইছেন, যিনি কিন্তু আপনার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে চান, এবং তার উদ্দেশ্য কিন্তু গ্রুপ 1 খুব একটা সুবিধার নয়। সুতরাং কোনো অচেনা ব্যক্তিবর্গের সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে গ্রুপ 1, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ প্রচুর কিন্তু এরকম হয় যে হানি ট্র্যাপ থাকে। নিশ্চয়ই আপনারা এখানে ম্যাচিওর পিপল, আপনারা জানেন, আপনারা অবগত এই ব্যাপারে, যে হানি ট্র্যাপ তৈরি করা হয় মেয়েদেরকে দিয়েই অল্প বয়সী ছেলে বা মোটামুটি সরল সাদা লোকজন, ছেলেদের কথা বলছি, তাদেরকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করা হয়। তো সেরকম কোনো হানি ট্র্যাপের ফাঁদে আপনারা ছেলেরা যারা তারা পড়তে পারেন, সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ আপনাদের উপরে নজর রয়েছে। হতে পারে বন্ধুরা আপনারা ভীষণ ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করেন, আপনাদের টাকা পয়সা সেরকম কিছু একটা অভাব নেই, বা আপনাদের জীবনে কিন্তু গ্রোথ, সাকসেস ইত্যাদি প্রচণ্ড রকমের রয়েছে। সুতরাং আপনাদের এই গ্রোথ দেখে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর গুপ্ত শত্রু আপনাদের তৈরি হচ্ছে। এটা ছেলে মেয়ে নির্বিশেষে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। মেয়েরা যারা নতুন বয়ফ্রেন্ড খুঁজছেন, জীবনসাথী খুঁজছেন, নতুন কোনো মানুষের সাথে অবশ্যই আপনারা সম্পর্ক তৈরি করুন, আলাপ করুন। ওপেননেস না থাকলে তো আমরা চিনতে পারবো না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু সতর্ক হওয়া আবশ্যক, কারণ একটা ডেভিলিশ এনার্জি কিন্তু এখানে কোথাও একটা খেলা করছে। এমন কোনো মানুষের নজরে আপনারা রয়েছেন বন্ধুরা, যারা কিন্তু সেক্সুয়ালি আপনাদের সাথে ইন্টিমেট হতে চাইছে, যাদের নজর কিন্তু আপনার শরীরের দিকে, আপনার সাথে সেক্সুয়াল ইন্টিমেসি করার দিকে, এবং তারা না প্রচণ্ড নেগেটিভ ম্যানিপুলেটর। ম্যানিপুলেশন ইজ নট অলওয়েজ ইন আ রং সাইড, বা ইট ইজ নট অলওয়েজ ব্যাড, কিন্তু এটা গুড সাইডও আছে ম্যানিপুলেশনের। ম্যানিপুলেশন ব্যাপারটা না থাকলে তো মানুষকে দিয়ে সৎ কাজও করানো যেত না, সুতরাং এটার গুড সাইডও আছে। কিন্তু কিন্তু মানুষটা কিন্তু ভীষণ নেগেটিভ ম্যানিপুলেটেড এবং প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাক্টেড। হতে পারে না আপনার সেই এক্স যার সাথে আপনি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, যে প্রচণ্ড ওভার প্রোটেক্টিভ ছিল, যে প্রচণ্ড হয়তো একটা টার্ম বারবার আমি ইউজ করি, টক্সিক মানে নিশ্চয়ই জানেন যে বারবার যে আপনাকে ব্যবহার করছে, কিন্তু সে নিজে ইমোশনালি আনঅ্যাভেলেবল। আপনি যখন তার কাছ থেকে কমিটমেন্ট চাইছেন, সে তখন কমিটমেন্ট দিতে চাইছে না। এমন কোনো এক্স হতে পারে আপনার সম্পর্ক আপনার সাথে ছিল, বা হতে পারে এমন কোনো মানুষ আপনাকে নিজের জীবনে স্থান দিতে চেয়েছিলেন বা আপনার জীবনের অংশ হতে চেয়েছিলেন। সেই মানুষটির সাথে আপনি কথাবার্তা সমস্ত কিছু বন্ধ করে দেন, সে কিন্তু এখনও আপনার প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, এবং সে কিন্তু আপনাকে স্টক করে। হতে পারে ফেসবুকে স্টক করে, ইনস্টাগ্রামে স্টক করে, হতে পারে আপনার
পিকচার সে ফেসবুক থেকে নিজের স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিজের কাছে রেখে দেয়, বারবার সেটা রাত হলে পরে দেখে, এবং সেই জিনিসগুলো না মানে খুব একটা রিভিল করার জায়গা নেই, কিন্তু জিনিসগুলো ভীষণ গোপন রাখতে আগ্রহী, কারণ সে জানে সে যে এই মুহূর্তে এই ব্যাপারগুলো রিভিল করবে তার একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে যেতে পারে হয়তো সমাজের চোখে, সে কিন্তু এটা চায় না। এবং কোথাও না এই মানুষটার মনে আপনাকে নিয়ে একটা প্রচণ্ড রকমের দুঃখ রয়েছে। হতে পারে এই মানুষটির সাথে আপনি কথা বন্ধ করে দিয়েছেন, বা এই মানুষটিকে আপনি একেবারেই পাত্তা দেন না, এবং এই মানুষটির হতে পারে, যেটা আমি প্রথমে বলছিলাম, যে হতে পারে আপনার কোনো এমন গার্জিয়ান, হতে পারে আপনাদের পেরেন্টসের মধ্যে কোনো একজন বা দুজন, বা এমন কোনো গার্জিয়ান যে আপনার প্যাটার্নাল বা ম্যাটার্নাল ফ্যামিলি থেকে বিলং করে, যে ভীষণ ওভার প্রোটেক্টিভ ছিল, এবং তার সাথে আপনি কোনো রকমের সংযোগ বা সম্পর্ক এখন বজায় রাখেন না, তার বিহেভিয়ার দেখে আপনি তার থেকে দূরত্ব বজায় রাখেন, সে কিন্তু প্রচণ্ড রকমের একটা মন খারাপ। কারণ এবং একটা জিনিস খুব চ্যানেল হচ্ছে বন্ধুরা, জিনিসটা ভীষণ ম্যাচিওর জিনিস, আমি এখানে যেটা বলতে চলেছি, এবং নট নেসেসারি, জরুরি নয় যে এটা সকলের ক্ষেত্রে রেজনেট করবে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে রেজনেট করতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো রেজনেট করবে না। এটা জেনারেল রিডিং আমি সবাইকে বলে থাকি, তো আপনারা সেভাবেই এনার্জিসগুলোকে নেবেন যেভাবে এগুলো আসছে। বন্ধুরা, এমন হতে পারে আপনাদের শিশু বয়সে আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ খুব ঘনিষ্ঠ কোনো আত্মীয়র দ্বারা আপনারা সেক্সুয়ালি অ্যাবিউজড হতেন। ওকে বন্ধুরা, আমি বারবার বলছি এটি জেনারেল রিডিং, সকলের সাথে রেজনেট করবে না, এবং এটি খুব কম সংখ্যক মানুষের সাথে রেজনেট করবে, কিন্তু যেই মেসেজগুলো চ্যানেল হচ্ছে আমাকে সেগুলো বলতে হবে, কারণ এটাই হলো ট্যারো রিডিংয়ের একমাত্র উদ্দেশ্য, যে যা যা কার্ডস চ্যানেল করে আমাকে সেগুলো বলতে হয়। হতে পারে বন্ধুরা যে কোনো আপনাদের পিতৃপক্ষ বা মাতৃপক্ষের কোনো এমন আত্মীয় স্বজন রয়েছেন, দাদা, কাকা, মামা, জ্যাঠা, বাবার বন্ধু, মায়ের কোনো পুরুষ বন্ধু, মায়ের কোনো ভাই, যার দ্বারা ছোটোবেলায় অল্প বয়সে আপনারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনারা ম্যাচিওর্ড হয়ে গেছে, আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনারা সাকসেসফুল, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ডের মানে আপনি সাকসেসফুল আজকের দিনে দাঁড়িয়ে, আপনি যেরকমই জীবন কাটান না কেন আপনি ভীষণ সেলফ ফুলফিলড, এবং এই মানুষটিকে না আপনি পাত্তা দেন না, অ্যাভয়েড করে চলেন, তার ছায়াও মারাতে পছন্দ করেন না, কারণ এই মানুষটিকে আপনি ঘেন্না করেন আজকের দিনে দাঁড়িয়ে। তার কিন্তু এখনও আপনার প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশনটা রয়েছে, এবং সে কিন্তু সুযোগটা এখন পাচ্ছে না বলে তার মনের মধ্যে একটা ভীষণ রকমের রিগ্রেট কাজ করছে বন্ধুরা। ওকে, এবং সে সুযোগটা পাচ্ছে না বলে সে কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সুতরাং ভীষণভাবে সাবধান থাকবেন। তাদের নজরে কিন্তু আপনারা এখনও রয়েছেন গ্রুপ 1, এবং এটা ছেলে মেয়ে নির্বিশেষে সকলের ক্ষেত্রে হতে পারে। অনেক পুরুষদেরও অল্প বয়সে, শিশু বয়সে কিন্তু আত্মীয় স্বজনদের দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজড হতে হয়, তাদের কিন্তু এরকম অতীতে ইতিহাস থাকে, যেটা খুব কষ্টের ইতিহাস, যন্ত্রণার ইতিহাস এবং ঘেন্নার ইতিহাস। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যখন বড় হয়ে গেছেন, সেই মানুষটি আপনাকে আর সেইভাবে ম্যানিপুলেট করতে পারছে না বা বাগে পাচ্ছে না আপনাকে, সে কিন্তু নজর টিকিয়ে রেখেছে, সে কিন্তু আপনার জীবনের প্রতিটা অধ্যায় সম্পর্কে ওয়াকিবহাল হতে চায়, কারণ এখনও কিন্তু সে সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়বে না, এমনই মানসিকতা সেই মানুষটি রয়েছে। ওকে গ্রুপ 1, সুতরাং আপনাকে না ভীষণ সাবধানে থাকতে বলা হচ্ছে, এবং আপনারা না ভালো কাজ কিছু করছেন এই মুহূর্তে, আপনারা সমাজ সেবামূলক কোনো কাজের সাথে জড়িত, বা এমন হতে পারে যে আপনারা এমন কোনো কাজের সাথে জড়িত যেটাতে পাবলিক আই আপনাদের উপর, সকলের নজর আপনাদের উপরে, এবং সেই নজরটা ভালো খারাপ মিশে সমস্ত কিছুই হতে পারে, এবং আপনারা নজরে রয়েছেন। হতে পারে আপনারা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হতে পারে ভীষণ পপুলার ডান্সার, এবং তাদের
সমস্ত লোকজনের, সমস্ত পাবলিকের নজরে কিন্তু রয়েছেন, এবং আপনার সাকসেস, আপনার গ্রোথটাও কিন্তু ভীষণ র্যাপিডলি, ভীষণ ফাস্ট হচ্ছে এই মুহূর্তে। কিন্তু তার মধ্যেই কিছু ইভিলাইজ রয়েছে। স্পেসিফিক্যালি আমি যেই পয়েন্টগুলো বললাম, কোনো টক্সিক এক্স হতে পারে মা বাবার পরিবারের মধ্যে কোনো আত্মীয় স্বজন যার দ্বারা আপনারা কোনো সময় সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছেন, হতে পারে অন দ্য লাইটার সাইড, এগুলো আমি একটুখানি ডার্ক সাইডে বললাম, অন দ্য লাইটার সাইড হতে পারে এমন কোনো মানুষ যে আপনার জীবনে আসতে চাইছে, সে কিন্তু শুধু আপনার শরীর দেখে আপনার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, তার নজরে কিন্তু আপনি রয়েছেন, সে কিন্তু আপনাকে স্টক করে চলেছে। আপনাকে স্টক করছে সে রীতিমতো, আপনার সম্বন্ধে ইনফরমেশন জানার জন্য সে হয়তো ফেসবুকে স্টক করছে, রাতকে রাত জেগে দেখছে হয়তো। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে না আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে গ্রুপ 1। ওকে গ্রুপ 1, সো আমি একটু তো ক্লিয়ার হয়েছে। আমি দেখে নিতে চাই যে কেন এই মানুষগুলোর নজরে আপনি। বন্ধুরা, এমন হতে পারে যে আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসের বস আপনাকে পছন্দ করেন বা সেক্সুয়ালি আপনার প্রতি অ্যাট্রাক্টেড, তার নজর আপনার প্রতি রয়েছে। হতে পারে কোনো টিচার বা মেন্টর বা গুরু বা পথপ্রদর্শক আপনার দিকে নজর টিকিয়ে বসে আছে, এবং তার ইন্টেনশন না খুব একটা ভালো নয়। ইন্টেনশন এখানে কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। এবং আপনি যেহেতু ভীষণ পপুলার একজন মানুষ, হতে পারে আপনি পাবলিক আই ক্যান্ডি, বা আপনি যদি অন দ্য লার্জ সাইডও যদি পাবলিকের নজরে না থাকেন, বা একটা এমনও যদি না হয়ে থাকে যে সোশ্যাল মিডিয়ায় আছেন, বা হয়তো আপনি যে স্কুলে পড়েন বা কলেজে পড়েন সেখানে হয়তো আপনি ভালো গান করেন, ভালো অভিনয় করেন, বা কোনো কিছু আপনি এমন করেন সৃজনশীল জিনিস, কোনো ক্রিয়েটিভ ফর্মের সাথে আপনি যুক্ত, যেখানে না লোকে আপনার ওই জিনিসগুলো পছন্দ করে, এবং সেই কারণে না প্রচুর লোক কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্টেড হয়। কিন্তু তাদের এই অ্যাট্রাকশনটা পিছনে বেশিরভাগই কিন্তু সেক্সুয়াল এনার্জি। আমি দেখে নেব কেন তারা অ্যাট্রাক্টেড হচ্ছে, আমি আরও ক্লিয়ারলি দেখে নেব কেন তারা অ্যাট্রাক্টেড হচ্ছে। কেন তারা অ্যাট্রাক্টেড হচ্ছে আমি দেখে নেব। ওকে, ওকে 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 বন্ধুরা, অনেকেই আপনার সাথে প্রেম করতে চাইছেন। আপনার সাথে প্রেম করতে চাইছেন, ইভেন আপনার সাথে বিয়েও করতে চান। 2 অফ পেন্টিকলস, একটা দোনমনোর এনার্জি রয়েছে। কিছু মানুষ কনফিউজ। একজন মন্তব্য করেছিলেন যে আপনার রিডিং নিয়ে যে মেনশন করা আছে যে ছেলেরা নীল শাড়ি পরে মেয়েদের দেখলে তারা তো অ্যাট্রাক্টেড হবেই, এটার মধ্যে নতুনত্ব কী আছে? না, অনেকেই নীল রঙটা পছন্দ করেন না। সবার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এমন হবে না যে নীল রঙের শাড়ি পরে দেখলেই আপনার মানুষটি আপনাকে পছন্দ করবেন। যাদের নীল রঙ পছন্দ তারাই একমাত্র রেজোনেট করতে পারবে। সকলের কিন্তু নীল রঙ পছন্দ হয় না। আমি এমন অনেককে চিনি যাদের নীল রঙ দু চক্ষের বিষ, এবং তারা ছেলে। তারা কখনোই তাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নীল রঙের কোনো জিনিস গিফট করে না। ওকে, সুতরাং যা চ্যানেল হবে, যেই সব মেসেজগুলো চ্যানেল হবে না, আমাকে সেগুলোই বলতে হবে। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে সব কিছু রেজোনেট করবে না, অনেকের ক্ষেত্রেই অনেক কিছু রেজোনেট করে যাবে। যা রেজোনেট করবে সেগুলো কিন্তু আমাকে বলতে হবে বন্ধুরা, ঠিক আছে? সো বন্ধুরা, যেটা বললাম, অনেকে আপনার সাথে প্রেম করতে আগ্রহী, অনেকে আপনাকে বিয়ে করতে আগ্রহী, এবং বিয়েটা করতে আগ্রহী, প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন, এবং আপনার যে একটা রিচ ওয়েলদি ইমেজ রয়েছে, হয়তো আপনার টাকা পয়সা প্রচুর, আপনি হয়তো প্রচুর রিচ, বা হয়তো আপনার এমন কোনো গুণ আছে যেই গুণের সাহায্যে না আপনারা যদি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন, তা তো অবভিয়াসলি সাধারণ মানুষেরা অনেকেই থাকে, ক্রাশ থাকে অভিনেতা অভিনেত্রী, তাদের বিয়ে করতে চায়। বা আপনারা যদি মনে করছেন যে ওরকম কিছু প্ল্যাটফর্মে জয়েন করবেন, আপনারা সেভাবে নিজেকে প্রিপেয়ার করছেন, অনেকেই সেটা জানেন, এবং তারা আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড, তারা আপনাকে বিয়ে করতে চায়। সেটা যদি নাও হয়ে থাকে না, আপনাদের মধ্যে এমন একটা ক্যারিজমা রয়েছে যার জন্যে যেই সব মানুষের নজরে আপনি রয়েছেন, হতে পারে আপনার এক্স,
আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছেন। এবং অনেকেই হতে পারে, আপনার এক্সও হতে পারে, এবং আগামীতে আসা আপনাদের জীবনে মানুষগুলো হতে পারে আপনার সাথে বিয়ে করতে চাইছেন, ঠিক আছে? বা তারা না একটা ভীষণ গঠনমূলক সিকিউরড ফ্যামিলি আপনার সাথে দেখছেন, এবং এখানে না যতটা না ভালোবাসা, আনন্দ, উদযাপন রয়েছে, তারা দেখছেন যে এর মধ্যে এতটা পোটেনশিয়াল রয়েছে যে এ আমাকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু দিতে পারবে। এ ভীষণ পোটেনশিয়ালওয়ালা একজন মানুষ, একে যদি আমি বিয়ে করি তাহলে আমার কিন্তু অর্থ সম্পত্তির কোনো অভাব থাকবে না। এই জন্য এই মানুষটি বা এই মানুষগুলো অ্যাট্রাক্টেড, তারা নতুন সম্পর্ক তৈরি করতে চাইছেন, আপনাকে বিয়ে হয়তো করতে চাইছেন, কারণ তারা একটা সিকিউরড লাইফ চান, কারণ তারা জানে যে একটা সিকিউরড লাইফের ব্যবস্থা কিন্তু আপনি এদের জন্য করে দিতে পারবেন। সেটা আপনি ছেলে হন কি মেয়ে হন, আপনাকে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে কিন্তু এই মানুষগুলো দেখছে। এবং প্রচুর মানুষ না আপনার সাথে নতুন করে শুরু করতে চান, কারণ তারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজগুলোর মধ্যে কীরকম সিমিলারিটি রয়েছে, মানে এ 2 হাত তুলে রয়েছে, এ 2 হাত তুলে রয়েছে, এ 1 হাত তুলে রয়েছে, সব চুল উঠছে, মানে ভীষণ ফ্রি ফ্রলিক এনার্জি, এরও চুল উঠছে, মানে ভীষণ ফ্রি অ্যান্ড ফ্রলিক এনার্জি আপনার মধ্যে রয়েছে, যেটা মানুষকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে। হতে পারে আপনি হিলার, হতে পারে আপনি নিজেও ট্যারো কার্ড রিড করেন, বা হিলিং জার্নির সাথে যুক্ত রয়েছেন, নিজের গ্রোথ, নিজের মধ্যে গ্রোথ নিয়ে আসছেন, হয়তো আপনার 7 চাকরা হিলিং হয়ে গেছে। এবং এই যে হতে পারে এই মানুষগুলো যখন আপনার সাথে থাকেন বা আপনার সান্নিধ্যে থাকেন, হতে পারে এনারা সেই হিলিং এনার্জিটাকে রিসিভ করতে পারেন, এবং রিসিভ করতে পারেন বলে আপনার সান্নিধ্যটা এরা ছাড়তে চান না। বোঝাতে পারছি বন্ধুরা? ওকে, এই কারণে না এরা আপনাকে স্টক করেন, হয়তো এদের সরাসরি আপনাদের সাথে কথা বলার সাহস নেই, তাই হয়তো স্টক করে হয়তো মনে করেন যে যদি আপনাদের থেকে কোনো রকমের হিলিং এনার্জি রিসিভ করা যায়, এবং এরা মানে আপনার সাথে প্রেম করতে চাইছেন প্রচণ্ডভাবে। প্রচুর মানুষ হতে পারে যে যেই মানুষটিকে আপনি ছেড়ে চলে এসেছেন না, সেই টক্সিক মানুষটি আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছেন, এবং এদের নজরে আপনি রয়েছেন। এবং সেই সব মানুষগুলোর কথা তো বললামই, যারা নেগেটিভ ম্যানিপুলেটর, যারা প্রচণ্ডভাবে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, তারা হয়তো প্রেম শুরু করতে চাইছেন, সেক্সুয়ালি ইন্টিমেট হবেন বলে আপনাদের সাথে। সুতরাং এইসব মানুষদের সাথে থেকে কিন্তু আপনাকে গ্রুপ 1 সাবধান হতে হবে। গ্রুপ 1 আমি দেখে নেব এরা কি কোনো অ্যাকশন নেবেন, এরা কোনো অ্যাকশন নেবেন কি না দেখে নেব আমি গ্রুপ 1। দ্য এম্পারার, ওকে। Six of Pentacles, 5 of Swords, বটম অফ দ্য ডেক আসছে কুইন অফ ওয়ান্স। বন্ধুরা, এরা কিন্তু অ্যাকশন নেবেন। হ্যাঁ, আপনি এমনই একজন লোভনীয় মানুষ না, হতে পারে এরা আপনার সোলের প্রতি অ্যাট্রাক্টেড। আপনি যদি পাবলিকালি অত পপুলার না হয়ে থাকেন না, আপনি একজন এত ভালো মানুষ, এই মানুষগুলো কিন্তু আপনাকে একদম ছেড়ে দেবে না, এরা কিন্তু অ্যাকশন। এবং আমি যেটা বললাম না যে হতে পারে না আপনারা কোনো এনজিও, হসপিটালিটি পরিষেবা প্রদানকারী কোনো সংস্থার সাথে হয়তো যুক্ত, যেটা মানুষদেরকে পরিষেবা প্রদান করে, এবং সেখানে আপনাদের সাথে এদের দেখা হতে পারে। এবং একটা খুব সুন্দর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হয়তো আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। কিন্তু খুব সাবধান বন্ধুরা, খুব সাবধান। কেন কি এই সম্পর্কগুলো না অনেক ক্ষেত্রে আপনি যদি বুঝে শুনে না পা ফেলেন, কোনো ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। এবং যারা আপনার জীবনে অলরেডি আছে, এক্সিস্টিং, যারা হয়তো হতে পারে, আমি বন্ধুরা যেটা আমি মেনশন করলাম সকলের সাথে হয়তো মিলবে না, যে হয়তো আপনাদের মধ্যে কেউ ছোটোবেলায় আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কারোর দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছেন, সেই মানুষটি এখন ভীষণ একটা অথরিটি লেভেলে পৌঁছে গেছে। আপনি হয়তো সদ্য যৌবনে পড়েছেন এবং সেই মানুষটির এখন বয়স হয়ে গেছে, সে ভীষণ একটা কন্ট্রোলিং অথরিটেটিভ জায়গায় পৌঁছে গেছে, সে কিন্তু বারবার আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে। সাবধান, খুব সাবধান। তারা কিন্তু আপনাকে কুইন অফ ওয়ান্ডস এই এনার্জিতে দেখছেন, ভীষণ স্বাধীন চেতা, স্বনির্ভর, ওয়েলদি, অ্যাট্রাকটিভ অবভিয়াসলি, এবং তারা কিন্তু আপনার দিকে হাত বাড়াতে পারে। ওকে, আমি আরেকটি কার্ডও বেছে নেব। পেজ অফ সোর্ডস,
তারা খুব বুদ্ধি করে আপনার সাথে একটা সম্পর্কে যাবে, যারাই আপনার জীবনে আসবেন। এবং এখানে না ভরপুর অ্যাকশন রয়েছে। আপনার মতো লোভনীয় মানুষকে না কেউ ছেড়ে দেবে না, ঠিক আছে? নিজের সাবধানতা কিন্তু বন্ধুরা নিজের কাছে। আপনার মতো অ্যাট্রাকটিভ লোভনীয় মানুষকে কেউ ছেড়ে দেবে না। সুতরাং আপনি সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করবেন, আমার কাজ হলো আপনাদেরকে পথ প্রদর্শন দেওয়া। এবার সিচুয়েশনের সাথে আপনারা কিভাবে ডিল করবেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের ব্যাপার। এবং আমি প্রথম থেকেই বলে আসছি, বারবার বলে আসছি, এগুলো জেনারেল রিডিং যে সকলের সাথে রেজোনেট করবে তা নয়। যেটা যেটা মনে হচ্ছে আপনার সাথে রেজোনেট করছে সেটি আপনি নেবেন, বাদ বাকি মেসেজেস কিন্তু আপনাদের জন্য নয়। এবং অনেক সময় অনেক কিছু মেসেজ এমন কনভে হয় যেগুলো মনে হয় এগুলো তো খুব সাধারণ কথা, সবাই তো এইগুলোই বলে, নয়, সেটা কিন্তু নয়। আর আমি এখানে কোনো অসাধারণ কথা বলার জন্যে তো রিডিং করছি না। আমার কাছে যা যা মেসেজ চ্যানেল হচ্ছে আপনাদের পথপ্রদর্শক হিসাবে বা আপনাদেরকে ভবিষ্যতের একটা পথ দেখানোর জন্য আমি ট্যারো কার্ড রিডিংটি করছি। সুতরাং এখানে সেরকম কোনো স্কোপ নেই যে আমি কোনো জেনারেল কথা বলে। আর এর আগেও আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমার এটি এন্টারটেনমেন্ট চ্যানেল নয়। আই এম নট হিয়ার টু এন্টারটেন পিপল, আই এম হিয়ার টু হেল্প পিপল, আই এম হিয়ার টু সার্ভ পিপল। আপনাদের মানসিক শান্তি যদি আমার রিডিং দেখে মেলে, তার থেকে বেশি আনন্দের কিছু হয় না। ওকে বন্ধুরা, সো এই মানুষটি কিন্তু খুব বুদ্ধি করে আপনার সাথে, সে নতুন কেউ হোক বা পুরনো কোনো মানুষ হোক, বা হতে পারে বন্ধুরা আপনার পেরেন্টসদের মধ্যে এমন কোনো মানুষ, মা বা বাবা, যাদের ওভার প্রোটেক্টিভ নেচারের জন্য একসময় আপনি তাদের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলেন। সম্পর্ক ত্যাগ মানে হয়তো কথাবার্তা নেই আপনাদের মধ্যে। এই মানুষটি কিন্তু আপনার সাথে আবার যোগাযোগ করবেন। হতে পারে আপনার পিতার সাথে হয়তো আপনার ছোটোবেলা থেকে গণ্ডগোল, কোথাও ফাদার উন্ডস এখানে আমি দেখতে পাচ্ছি, ফাদার উন্ডস থেকে থাকতে পারে। এবং সেই মানুষটা কিন্তু আজকে আপনার সাকসেস দেখে, আপনার গ্রোথ দেখে কিন্তু আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন। এবং এখানে ভীষণ আমি অ্যাকশন দেখছি। যেই মানুষগুলোর নজরে আপনি আছেন না, তারা কিন্তু ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি এখানে রয়েছে। সুতরাং বন্ধুরা আপনারা যাই করবেন জীবনে ভীষণ বুদ্ধি খরচা করে, কোনো ইম্পালসিভ ডিসিশন বা আবেগে পড়ে কোনো ডিসিশন নেওয়া কিন্তু আপনাদের পক্ষে উচিত হবে না। বন্ধুরা আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে। যদি কোনো স্পেসিফিক গাইডেন্স থেকে থাকে আমি সেটা দেখে নেব আপনাদের জন্যে। কোনো স্পেসিফিক গাইডেন্স ওরাকল কার্ডের মাধ্যমে লিখব। রিকভারি, ওকে, গেট মোর ইনফরমেশন, সতর্ক, সাবধান থাকুন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। অর্থাৎ বন্ধুরা আপনারা যদি কোনো ফলস সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়ে থাকেন, বা হতে পারে যে কোনো রকমের নেগেটিভ মানুষ বা কোনো রকমের নেগেটিভ এনার্জি এই সময় আপনাকে ডিস্টার্ব করছে না, তার সম্পর্কে আরেকটু ওয়াকিবহাল হওয়ার চেষ্টা করুন। কারা আপনাকে নজরে রাখছে, ঠিক আছে? কারণ এখানে প্রচণ্ড একটা নেগেটিভ ম্যানিপুলেশনের এনার্জি রয়েছে এবং আপনার ফায়দা ওঠানো, আপনার সাথে ঘনিষ্ঠ হয়ে সেখান থেকে লাভ তৈরি করা নিজেদের জন্য, এই সব এনার্জি কিন্তু আসছে। আপনি কিন্তু রিকভার করবেন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ করবে, গেট মোর ইনফরমেশন। আপনাকে বলা হচ্ছে নিজে ওয়াকিবহাল থাকতে, কোন কোন মানুষদের থেকে আপনার ভয় থাকতে পারে তাদের থেকে সাবধানে থাকতে, নতুন কোনো মানুষ থাকলে পরে তাদের সাথে সাবধানে মেলামেশা করতে, নিজের সম্পর্কে সমস্ত কিছু একেবারে রিভিল না করে গেট মোর ইনফরমেশন, তাদের সম্পর্কে জেনে নিয়ে তবেই তাদের সাথে মেলামেশা করতে। এবং কোনো অতীতের মানুষ, সেটা যে কেউ হতে পারে আপনাদের জীবনে, যদি ফের আপনাদের সাথে সম্পর্ক রিভাইভ করার চেষ্টা করে বন্ধুরা, হতে পারে আপনার এক্স, হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ, হতে পারে আপনার মা বাবা যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, যাই পদক্ষেপ নেবেন বন্ধুরা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে আপনি কার কার নজরে রয়েছেন এই মুহূর্তে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় রেজোনেট করছে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। আংটিগুলো দেখেছেন ঢিলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে একটু খারাপই যাচ্ছে। তো লাস্ট গত দিন, তার আগের দিন তো বেশ একটু জ্বর
চলে এসেছিলো, জ্বরে ভুগছিলাম বলতে গেলে বলা যায়, তো আমার গলাটাও যার জন্য একটু খারাপ হয়তো শোনাবে। কিন্তু বন্ধুরা আপনাদেরকে তো আমি প্রমিস করেছি যে রিডিং আনবো তো আমি রিডিং এনেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো গ্রুপ 1 দেখা হচ্ছে আপনাদের সাথে আবার তাহলে নেক্সট রিডিংয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই শান্তিতে থাকবেন। আজ এই পর্যন্তই, ওকে, বাই। সো বন্ধুরা আমি প্রথমে এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব পবিত্র ঘণ্টার ধ্বনি, যা এনার্জি ক্লেন্সিংয়ে সাহায্য করবে। গ্রুপ 2 যারা রেডমির এই ফোনটিকে বেছে নিয়েছিলেন, স্মার্টফোন, ব্ল্যাক বডি এবং রেডমি লেখা, বন্ধুরা আপনারা কিন্তু খুব স্ট্রং মেন্টালিটির মানুষজন। সহজে চট করে ভেঙে পড়া বা সহজে দুর্বল হয়ে যাওয়ার মতো মানুষ কিন্তু আপনারা নন। হতে পারে যে আপনারা নিজেদের কেরিয়ার তৈরি করবার জন্য ইদানিংকালে প্রচণ্ড পরিশ্রম করছেন এবং সাকসেস পাওয়ার জন্য কিন্তু আপনারা বদ্ধপরিকর। ওকে, দেখে নেব কোন কোন মানুষ এই মুহূর্তে যাদের নজরে রয়েছেন আপনি। কোন কোন মানুষ আছেন আপনাদের পারিপার্শ্বিকতায়, যাদের নজরে আপনি রয়েছেন, যারা স্পাইং করছে, যারা স্টক করছে আপনাকে। দেখে নেব তারা কোন কোন মানুষ। দেখে নেব কোন কোন মানুষ যারা আপনাকে স্টক করছে, যাদের নজরে আপনি রীতিমতো রয়েছেন। ওকে ওকে, প্রিন্সেস অফ কাপস মানে পেজ অফ কাপস, 6 অফ ওয়ান্স, যেটা গ্রুপ 1-এও এসেছিল, থ্রি অফ কাপস। ওকে, 3 of wands, 336 হতে পারে আপনাদের বার্থডে 3rd অথবা 6th। কুইন অফ ওয়ান্স, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, পাইসিস, ক্যান্সার, স্করপিও এবং 4 অফ কাপস। প্রচুর কাপস এবং ওয়ান্স এনার্জি, ওয়াটার এবং ফায়ার এনার্জি রয়েছে। কিং অফ সোলস, লাস্টে বটম অফ দ্য ডেক এলো এয়ার এনার্জি, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, না সরি এরিজ, লিও, স্যাজিটেরিয়াস নয়, এটা তো আপনার ফায়ার এনার্জি হচ্ছে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, পাইসিস, ক্যান্সার, স্করপিও, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আর আপনার যাকে আমার এখন এই মুহূর্তে খেয়াল পড়ছে না তিনটে যে জোডিয়াক সাইন আছে, এইগুলো বাদে যেই তিনটি, সেই তিনটি হচ্ছে আপনার জোডিয়াক সাইনে ওনারা দেখছেন। এখানে কিন্তু পেন্টিকলস এনার্জি নেই, এয়ার সাইন আছে, ফায়ার সাইন আছে এবং ওয়াটার সাইন রয়েছে। অর্থাৎ এই সমস্ত সাইনের থেকে বিলং করা মানুষগুলো কিন্তু এই মুহূর্তে হতে পারে আপনাদের উপর নজর রাখছেন এবং খুব আপনাদের বেস্ট ফ্রেন্ডের যদি কোনো গ্রুপ থেকে থাকে বন্ধুরা, তারা কিন্তু আপনাদের উপর নজর রাখছেন। আপনাদের বেস্ট ফ্রেন্ড বা খুব গ্রুপ অফ ফ্রেন্ডস, এবং আপনারা হয়তো একে অপরকে স্টক করে নজর রাখেন, কে কী জুয়েলারি কিনেছে, কে কী শাড়ি কিনছে পুজোয়, কে কী জামা কাপড় কিনছে, বেশ একটা আলোচনার মাধ্যম সোশ্যাল মিডিয়ায় হয়তো পোস্ট করেন এই ব্যাপারগুলো। এবং যারা যারা এই মুহূর্তে না আপনাকে দেখছেন বা যাদের নজরে আপনি রয়েছেন, তাদের সাথে বেশিরভাগ লোকজনের সাথে না আপনি ভীষণ ইমোশনালি কানেক্টেড, প্রচণ্ড রকমের
ইমোশনালি কিন্তু আপনি কানেক্টেড। এবং হতে পারে না যে এরা আপনার সাথে একই সাথে কাজ করে, আপনারা হয়তো যৌথভাবে কোনো রকমের বিজনেস করেন, সেখানে হয়তো আপনি বস, বা হতে পারে আপনাদের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো চ্যানেল আছে যেখানে আপনারা যৌথভাবে কাজ করেন, হতে পারে অডিও স্টোরির কোনো চ্যানেল রয়েছে, বা হতে পারে যে কোনো একটা ফ্যাশন চ্যানেল রয়েছে যেখানে মেন মুখ হলেন আপনি। এবং এরা কিন্তু আপনার সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত, এইসব মানুষগুলো আপনার সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত, এবং ইমোশনালি কিন্তু আপনারা একে অপরের সাথে কানেক্টেড। হতে পারে বন্ধুরা যে কোনো মানুষ আপনাকে হয়তো প্রপোজ করতে চাইছে, এমন কোনো মানুষ আপনাদের জীবনে রয়েছে যে ভীষণ ছেলে মানুষ। হতে পারে আপনার এক্সিস্টিং পার্টনারে যে আপনার অলরেডি জীবনে রয়েছে, বা হতে পারে যে মানুষটি আপনার জীবনে আসতে চলেছে, এবং এই মানুষটা ভীষণ ছেলে মানুষ, একজন মানুষ, ভীষণ ছেলে মানুষ, বাচ্চা বাচ্চা এনার্জি আপনাকে কিন্তু স্টক করে। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে মিশছেন, যদি ছেলে হয়ে থাকেন আপনি, আপনার গার্লফ্রেন্ড, বা হয়তো আপনাকে প্রপোজ করতে সে চাইছে, সে কিন্তু আপনাকে স্টক করছে, আপনাকে ফেসবুকে স্টক করছে, বা আপনার বন্ধুবান্ধব কমন ফ্রেন্ডস বানিয়ে নিয়েছে, সে কিন্তু দেখতে চাইছে যে আপনি কার কার সাথে মিশছেন, কার কার সাথে ঘুরছেন, কোথায় যাচ্ছেন, এগুলো কিন্তু সে ভীষণভাবে দেখছে। ঠিক আছে? এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে তো কথাই নেই, আপনার বয়ফ্রেন্ড এবং খুব ছেলে মানুষ, এ প্রতি মুহূর্তেই ভয় পায় যে আপনি না তাকে ছেড়ে চলে যান, এবং এ আপনাকে স্টক করছে। আপনি কোন ছেলের সাথে মিশছেন, কার সাথে কথা বলছেন, আমাকে এই সময় ফোন করোনি কেন, আমাকে বাই বললে তারপরেও কেন তোমার অনলাইনে আলো সবুজ হয়ে রয়েছে, এরকম ধরনের প্রশ্ন, চাইল্ড লাইক এনার্জি, ভীষণ চাইল্ড লাইক এনার্জি রয়েছে। এবং আপনাদের মধ্যে ভালোবাসা রয়েছে, কিন্তু কখনো কখনো না এই ওনার চাইল্ড লাইক এনার্জিটা, বা এই যে ওনার স্টকিং এনার্জিটা আপনাকে একটু পীড়া দেয়। হতে পারে আপনারা একসাথে কাজ করেন, চাকরি বাকরি করেন একসাথে, বা হতে পারে যে একসাথে বিজনেস করছেন, এবং আপনার বেশ একটা পপুলারিটি কিন্তু রয়েছে। এই যে ঘনিষ্ঠ মহলে যারা আপনাকে স্টক করে না, বেশ একটা পপুলারিটি আপনার কিন্তু রয়েছে, মানে আপনাকে বেশ সবাই একটা মানে ইম্পর্ট্যান্ট মানুষ হিসাবে দেখে, বেশ নিজের একটা তেজ রয়েছে, বেশ নিজের একটা ব্যক্তিত্ব রয়েছে, আপনি যেখানেই যান নিজের সুন্দর একটা ব্যক্তিত্ব তৈরি করেন। কিছু কিছু মানুষ হতে পারে না যে আপনাকে স্টক তো করছেন, আপনাকে প্রপোজ তো করতে চাইছেন, বা আপনাকে ভালো তো বাসেন, কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে চান না। হয়তো আপনিও ইন্টারেস্টেড, কিন্তু আপনি যখন নিজে থেকে এগিয়ে যান না, মানুষগুলো না না আমার তো সেরকম কিছু, আমি তো সেরকম কিছু ভাবছি না, ওটা তুই ভাবছিস, এরকম তারা দেখাতে চাইছে না এই মুহূর্তে। তাদের মধ্যে কোথাও একটা ডিনায়াল কাজ করছে। 3 অফ কাপস, 4 অফ কাপস, মানে পরপর একদম নাম্বার এসছে। হতে পারে আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ আছে যে আপনাকে গোপনে স্টক করছে, আপনার ব্যক্তিত্ব তার খুব অ্যাট্রাকটিভ লাগে, হয়তো সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, একটা নতুন রিলেশনশিপ তৈরি করতে চায়, কিন্তু সে না মানে নিজেকে ভীষণ মনে মনে আনলাকি ইন লাভ মনে করে। হতে পারে আপনি যদি পুরুষ দেখে থাকছেন, কোনো মহিলা বান্ধবী আপনার হয়তো গ্রুপ অফ ফ্রেন্ডসের মধ্যে রয়েছে, সে আপনাকে হয়তো চাইছে মনে মনে, আপনাকে স্টক করে, মানে আপনাকে নজরে নজরে রেখে দিয়েছে একেবারে, কিন্তু সে না নিজেকে আনলাকি ইন লাভ মনে করে। হতে পারে তার আগে কোনো হার্ট ব্রেক হয়েছে, বা হতে পারে সেই মানুষটি এত সাদাভাবে বা সরল সোজাভাবে মানুষজনের সাথে মিশতো, অনেকেই ওনার বিহেভিয়ারটাকে ভুল ধরেছিল, বা হয়তো উনি কোনো কারোর থেকে রিজেকশন এর আগে পেয়েছেন, উনি নিজেকে আনলাকি মনে করেন, এই জন্য না আজকের দিনে আপনার কাছে উনি ঘেঁষতে পারছেন না, কিন্তু আপনাকে ভীষণ পছন্দ করেন। এবং খুব গুড এনার্জিস গ্রুপ 2, এই গুড এনার্জিসটা কিন্তু আমি গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখিনি। গ্রুপ 1-এর ক্ষেত্রে কিন্তু আমার একটু এনার্জিটা চ্যালেঞ্জিং লেগেছিলো, এবং এক জায়গায় তো আমার ভীষণ রকমের কমপ্লিকেটেড লেগেছিল, ভীষণ সিরিয়াস ম্যাচিওর এনার্জি লেগেছিল। কিন্তু গ্রুপ 2 আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি
যারা আপনাকে ঘিরে রয়েছে না, তাদের থেকে আপনার কোনো ভয়ের কারণ নেই। এরা কিন্তু, এইসব মানুষগুলো আপনার সাথে ইমোশনালি কানেক্টেড, সবাই আপনার ভালো চায়, সবাই আপনাকে ভালোবাসে এবং এদের নজরে আপনি রয়েছেন। হতে পারে এখানে বটম অফ দ্য ডেক কিং অফ সোর্স এসেছিলো, হতে পারে এমন কোনো মানুষের নজরে আপনি রয়েছেন যে ভীষণ কোল্ড প্লে করে, বাইরে বাইরে দেখায় যে আমার কিছু যাচ্ছে আসছে না, ভীষণ কোল্ড প্লে করছে, কিন্তু ভিতরে ভিতরে সে আপনাকে পাওয়ার জন্যে বা আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে। সে আপনাকে স্টক করে যাচ্ছে প্রতি মুহূর্ত, কমন ফ্রেন্ডসের মাধ্যমে আপনার সম্পর্কে খবর নিচ্ছে। হতে পারে আপনার কলেজের কোনো সিনিয়র, অফিসের বস, যে বাইরে বাইরে ভীষণ রকমের কোল্ড প্লে করছে, বাইরে বাইরে দেখাচ্ছে আরে আমি ওই সব পাত্তা দিই না, দূর আমার কত কাজ আছে, কিন্তু ভিতরে ভিতরে এই মানুষটি আপনাকে ভীষণভাবে চাইছে, প্রচণ্ডভাবে আপনার প্রতি। আমার পরের কার্ডটা একটু দেখতে ইচ্ছা করছে, বটম অফ দ্য ডেকে কী আছে, দ্য ম্যাজিশিয়ান। এর প্রচুর পোটেনশিয়াল, প্রচুর ক্ষমতা, এ চাইলে হয়কে নয় করতে পারে। এবং আপনি বোধহয় এক্সপেক্টও করতে পারছেন না যে এই ধরনের কোনো মানুষ আপনাকে এতটা পছন্দ করছে। আপনার এটা বিয়ন্ড ইয়োর এক্সপেকটেশন। আপনি নিজের আনন্দে মতো, এবং হতে পারে না যে আপনার কোনো একটা বিশেষ গুণ আছে। 6 অফ ওয়ান্স কার্ডটা গ্রুপ 1-এও এসেছিলো, গ্রুপ 2-তেও এসে, হতে পারে আপনার কোনো বিশেষ গুণ রয়েছে, যেই গুণটা আপনাকে ভীষণ অ্যাট্রাকটিভ বানায়। হতে পারে আপনাকে দেখতে খুব সুন্দর, হতে পারে আপনার খুব সুন্দর মাথায় একঢাল ঘন চুল আছে, হতে পারে আপনি সুন্দর ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, পাবলিক রেকগনিশন প্রচণ্ড রকমের রয়েছে আপনার একটা, হতে পারে আপনি ভীষণ ভালো স্পোর্টসম্যান বা স্পোর্টস ওমেন, বা ভীষণ ভালো গান করেন, এবং এইসব ব্যাপার না আপনাকে একটা ভীষণ স্পেশাল। আপনি পড়াশোনায় ভালো, হতে পারে ফায়ার এনার্জি রয়েছে, নলেজ, এবং একই সাথে এমন নয় যে এগুলো আপনাকে ভীষণ অহংকারী করে তুলেছে বা ভীষণ সেলফ সেন্টার্ড ধরনের এনার্জি, তা নয়। আপনি কিন্তু ভীষণ ইমোশনাল, আপনি কিন্তু নিজের কাছের মানুষের প্রতি ভীষণ ভালোবাসাপূর্ণ, ভীষণ সহৃদয় আচরণ আপনার। এবং এই কারণে না, এই মানুষগুলোর নজরে কিন্তু আপনার ভালো মন্দ প্রত্যেকটা জিনিস কিন্তু এদের নজরে রয়েছে। এবং সাধারণত মানুষের জীবনে কী হয়, তাদের বাবা মা তাদের সবচেয়ে বড় ওয়েল উইশার হয়, তারপরে দেখবেন খুব কম মানুষই তাদের অ্যাকচুয়াল ওয়েল উইশার হয়। সেক্ষেত্রে আমি বলবো গ্রুপ 2 আপনাদের কিন্তু ওয়েল উইশার রয়েছেন। আপনাদের যদি কোনো বেস্ট ফ্রেন্ডের কোনো গ্রুপ হয়ে থাকে বা 2-3 জন খুব ভালো বন্ধু, সেই বন্ধুরা কিন্তু সত্যি আপনার বন্ধু, তারা কিন্তু আপনার ওয়েল উইশার। এবং হতে পারে যেটা আমি বললাম যে আপনার অফিসের বস বা কোনো টিচার বা কোনো সিনিয়র কলিগ যে বাইরে বাইরে ভীষণ কোল্ড প্লে করছে, কিন্তু মনে মনে না সে কিন্তু আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড, সে মরে যাচ্ছে আপনার জন্য, তার নজরে আপনি রয়েছেন, সে প্রত্যেকটা খুঁটিনাটি খবর আপনার মানে নেয়, কারোর থেকে নেয়, স্পাইং করে, চুপি চুপি স্পাইং করে, কিন্তু আপনাকে সে বুঝতে দিচ্ছে না। ওকে, সো বন্ধুরা, আমি দেখে নেব যে কেন এই মানুষগুলো এতটা নজরে রাখছেন আপনাদেরকে। কেন এই মানুষগুলো এতটা নজরে আপনাকে রাখছেন, কী কারণ? কিছুটা তো স্পষ্ট প্রথমেই হয়ে যায়, তাও আমি স্পেসিফিক্যালি দেখব কী কারণ, কেন আপনাদেরকে এত নজরে এরা রাখছে। Ten of Cups, wow. 7 of Wands, okay. এবং again 5 of Swords, okay. এবং বটম অফ দ্য ডেক হয়েছে দ্য ফুল। সো বন্ধুরা, এনারা আপনাকে বিয়ে করতে চান, এবং এইটা না কোনো স্বার্থের কারণে বা আপনি একজন খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি এই কারণে এরা অ্যাট্রাক্টেড হচ্ছেন, আপনাকে বিয়ে করতে চাইছেন সেটা নয়, কিন্তু এরা আপনাকে ভালোবেসে বিয়ে করতে চান। এবং ভীষণ প্রোটেক্টিভ এনার্জি, এরা আপনাকে প্রোটেক্ট করবে। আমি কিন্তু খুব গুড ভাইস হয়েছি, এবং আপনার হয়তো আপাত দৃষ্টিতে আপনাদের যে যারা আপনার ওয়েল উইশার বন্ধুবান্ধব, হয়তো তারা কোনো কিছুর জন্য আপনাকে না করছে, আপাত দৃষ্টিতে হয়তো তাদেরকে
মনে হতে পারে যে এরা ঝামেলা বাঁধাচ্ছে বা একটা ঝগড়াঝাটি হয়ে গেল, কিন্তু এরা কিন্তু প্রত্যেকে আপনার ওয়েল উইশার। ভয়ের কোনো কারণ নেই গ্রুপ 2। আপনাদের কিন্তু কোথাও আমি দেখছি না যে ভীষণ রকমের এনার্জি, যেসব ছোটোখাটো খিটিমিটি আমাদের আপনজনদের সাথে আমাদের লাগে না, আমাদের মা বাবার সাথেও তো আমাদের ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, আমাদের বেস্ট ফ্রেন্ডদের সাথে তো মানে নিত্যকার কথা কাটাকাটি, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় না, আপনজনদের সাথে তো হয়, সেই একটা ভাইবস রয়েছে। বাট এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার জন্যে ভীষণ প্রোটেক্টিভ। যেই কটা মানুষ রয়েছে না আপনার জীবনে, যাদের নজরে আপনি রয়েছেন, এরা ভীষণ ওভার প্রোটেক্টিভ। এবং যদি কোনো এমন মানুষ থেকে থাকেন না যারা আপনার সাথে প্রেম করতে চাইছেন, বা হয়তো আপনাদের লাইফেই রয়েছেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে নিয়ে ভীষণ ওভার প্রোটেক্টিভ, আপনাকে স্টক করে, অন্য কোনো ছেলের সাথে বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেই মাথা গরম হয়ে যায়, সে একেবারে ঝগড়াঝাটি করে, এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ভালোবাসে এবং আপনার সাথে না একটা সুখী সংসার, সুখী পরিবারের স্বপ্ন এরা কিন্তু দেখছে, সন্তানাদি সহ। এবং এদের মনের মধ্যে কোনো ব্যাড ইন্টেনশন নেই বন্ধুরা। আপনারা যদি মনে করে থাকেন যে এরা টক্সিক, হ্যান ত্যান, হেন তেন, কেন এত বেশি ওভার প্রোটেক্টিভ, কেন আমার প্রতি এত বেশি স্টক করছে, নজর রাখছে, এটা কিছুই নেই। দিস ইজ আউট অফ লাভ, এটা পিওর লাভ, ঠিক আছে? এবং আপনি না ভীষণ রকমের প্রোটেক্টেড এদের দ্বারা, ভীষণ প্রোটেক্টেড। এবং আপনি না জীবনে নতুন যে কোনো স্টেপ নিন, অজানাকে জানার উদ্দেশ্যে যদি নতুনত্বের দিকে এগোন, যদি কেরিয়ারে কোনো রিস্ক নেন, বা হয়তো নিজের এমন কোনো স্বপ্ন পূরণ করতে চাইছেন যেটা হয়তো অনেক দিন ধরে, যার মানে আপনি শুধু স্বপ্নে দেখেছেন যে আপনি এই লক্ষ্যটা পূরণ করতে পেরেছেন, এরা কিন্তু আপনার সাথ দেবে, এরা স্ট্রং পিলারের মতো আপনার পাশে দাঁড়াবে, আপনাকে প্রোটেক্ট করবে, সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, যাই কিছু সিচুয়েশন হয়ে যাক না কেন, এই সব মানুষগুলো দে আর দ্য প্রোটেক্টর। এরা কিন্তু আপনাকে ভীষণভাবে প্রোটেক্ট করবে, এরা কিন্তু মানে ওই যে বলে না একদম সলিড পিলারের মতো দাঁড়িয়ে থাকে, ঝড় ঝাপটা আপনার উপরে কিন্তু আসতে দেবে না। এরা কিন্তু আপনাকে ভালোবাসে এবং এনার্জিটা কিন্তু ভীষণ রকমের প্রোটেক্টেড। কেন করছে এরা স্টক আপনাকে, কেন স্পাইং করছে? আউট অফ লাভ, আউট অফ প্রোটেক্টিভ নেচার, আপনার হিত চিন্তা করে, আপনার ভালো কথা চিন্তা করে। এবং হতে পারে বন্ধুরা আপনার মা বাবা এর মধ্যে থাকতে পারেন, যদিও আমি এখানে বেশি ফ্রেন্ডসদের এনার্জি পাচ্ছি। হতে পারে বন্ধুরা আপনাদের মা বাবা আপনার সাথে বন্ধুর মতো মেশেন, হতে পারে আপনার মা আপনার সাথে বন্ধুর মতো মেশেন। কুইন অফ ওয়ান্স এসছে, মাদারলি এনার্জি এটা কনভে করে। হতে পারে আপনি মা, আপনাদের মা সন্তানের সম্পর্ক, আপনি মেয়ে, উনি হলেন মা, মা মেয়ের সম্পর্ক। এবং এই মানুষটি না আপনাকে ভীষণ ভালোবাসেন। মায়েরা তো সবসময় সন্তানদেরকে ভালোই বাসেন, খুব রেয়ার কেসেস থাকে যেখানে মায়েরা নিষ্ঠুর হন। একটা কথাই আছে যে কুসন্তান যদিও বা হয়, কুমাতা কভু নয়। সো নরমে গরমে মায়েরা অনেক কিছু আমাদের সিচুয়েশন ক্রিয়েট করে লাইফে, যেটা আমাদের শেখায়। কিন্তু আপনার যিনি মা না, আপনি ছেলে হন কি মেয়ে সন্তান হন, তার সাথে হতে পারে আপনার ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং আপনাদের মধ্যে যতই ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থেকে থাকুক, মতানৈক্য থেকে থাকুক, যাই থেকে থাকুক, এই মানুষটি কিন্তু আলটিমেট প্রোটেক্টর আপনার, ওকে? এবং আপনি যাই করে থাকুন না কেন, আপনি যতই মনে করে থাকুন না কেন যে আপনি লুকিয়ে চুরিয়ে কাজগুলো করছেন, আড়ালে আড়ালে করছেন, তা কিন্তু নয়। আপনার মা কিন্তু সমস্ত কিছু জানেন। এবং এই একই জিনিস আপনার গার্লফ্রেন্ড বা আপনার যদি বয়ফ্রেন্ডও কেউ থেকে থাকে তার ক্ষেত্রেও প্রযোজ্য। ভীষণ প্রোটেক্টিভ, মাদারলি, কেয়ারিং এনার্জি এরা স্টক করে, আপনাকে স্পাইং করে বা আপনাকে নজরে রাখে শুধুই আপনার হিতচিন্তা করে। বন্ধুরা আমি দেখে নেব যে এরা কি কোনো অ্যাকশন নেবেন। মানে মা তো কোনো অ্যাকশন নেবে না অবভিয়াসলি, মায়ের অ্যাকশন হলো সবই হিতার্থে। যদি এমন কোনো মানুষ থেকে থাকে যারা আপনাকে হয়তো ভালোবাসে, বলতে পারছে না, বা হয়তো নিজের কাছে এই ব্যাপারটা এখনও অ্যাকসেপ্ট করে উঠতে পারেনি যে আপনাকে স্টক করে, আপনাকে ভালোবাসে বলে, আমি সেই সব মানুষগুলোর ক্ষেত্রে দেখব তারা কি আদৌ কোনো অ্যাকশন নিচ্ছেন আপনার প্রতি, নাকি তারা এরকম চুপচাপই থাকবেন। দেখে নেব অ্যাকশনের জায়গাটা।
সিক্স অফ সোর্ডস, আচ্ছা, টেন অফ পেন্টিকলস, বাবা, টেন অফ কাপ, টেন অফ পেন্টিকলস, the high priestess, bottom of the deck, 10 of wands রিভার্স এসছে বটম অফ দ্য ডেকে। ওকে, সো বন্ধুরা এনারা ভীষণ চাপ নিয়ে ফেলেছেন। যারা আমি বললাম যে যেসব মানুষরা হয়তো আপনাকে পছন্দ করেন, আপনাকে স্টক করেন বা ভীষণ কোল্ড প্লে করছেন চোখের সামনে, কারণ এরা নিজেদেরকে আনলাকি ইন লাভ মনে করেন, বা হয়তো এনাদের পাস্টে কোনো রকমের রিজেকশন এরা দেখেছেন, যার জন্য এনারা না স্টেপ নেওয়ার ক্ষেত্রে ভীষণ সিক্রেসিভ থাকবেন। এরা কোনো দিনই রিভিল হয়তো হতে দেবেন না। এমন কোনো মানুষ আপনার জীবনে আছেন বা যারা আপনাকে স্টক করেন বা স্পাইং করেন, আপনাকে দেখেন, আপনার নজরে, আপনি তাদের নজরে রয়েছেন, যারা আপনার ওয়েল উইশার তো বটে, কিন্তু এরা না চিরকাল একটা সিক্রেসি মেনটেন করবে। আপনি কখনো জানতেও পারবেন না যে এরা আপনার সম্পর্কে এতটা ইন্টারেস্টেড বা আপনাকে এতটা পছন্দ করেন। আর কিছু কিছু মানুষজন, এটা যেরকম মেসেজ এসছে, 2-3 রকমের মেসেজ এসছে, কিছু কিছু মানুষজন না আপনাকে বিয়ের জন্য একেবারে প্রপোজাল দেবে। তারা খুব সাহসিকতার কারণে এখানে না, যারা আপনাকে বিয়ে করতে চাইছেন, এমন যদি মানে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি থাকেন অলরেডি, যারা আপনাকে বিয়ে করতে চাইছেন বা আপনাদের প্রেমের সম্পর্ক, তারা কিন্তু বিয়ের প্রস্তাবই সরাসরি দেবে। এবং হতে পারে না এই মানুষটি, যেহেতু আপনার জীবনে কোনো মানুষ অলরেডি রয়েছে, এই জন্য না এই মানুষটি প্রেম চিরকাল ওই মানে নিঃশব্দে ইনি আপনাকে ভালোবেসে যাবেন। ইনি হয়তো কোনো দিন সামনে আসবেন না। হ্যাঁ, এখানে না মানে দূরে চলে যাওয়ার একটা এনার্জি, একটা পিসফুল রেজলিউশনের এনার্জি রয়েছে। একটা গান চ্যানেল হচ্ছে এখানে, বাজিগারের গান ছিল সেটা। তো একজন ভদ্রলোক, ওনার নামটা আমার ঠিক মনে নেই, কি উনি মানে হি হ্যাজ পাস্ট অ্যাওয়ে, উনি এখনও বেঁচেই নেই। তো একটা গান ছিল না, छुपाना भी नहीं आता, बताना भी नहीं आता, हमें तुमसे मोहब्बत है, जताना भी नहीं आता, छुपाना भी नहीं आता, बताना भी ওরকম একটা কিন্তু এনার্জি। মানে হয়তো আপনার জীবনে যদি কোনো মানুষ অলরেডি থেকে থাকেন, তারা হয়তো আপনাকে অলরেডি বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনাদের হয়তো বিয়ে হতে চলেছে। এই মানুষটি কিন্তু চিরকাল ওই চুপচাপই দূর থেকেই আপনাকে ভালোবেসে যাবেন, হয়তো কখনোই সামনে আসবেন না, কিন্তু দূর থেকে আপনার মঙ্গল চিন্তা করবেন, আপনাকে ভালোবেসে যাবেন। হতে পারে আপনাদের কমন ফ্রেন্ডসের মধ্যে এই মানুষটি রয়েছে। এবং সে না পিসফুল রেজলিউশন বেছে নেবে, সে দূরে গিয়েও আপনাকে ভালোবেসে যাবে। তাই বলে যদি আপনি কখনো কোনো বিপদের সম্মুখীন হন বা কোনো ফলস পজিশনের লাইফে পড়লে নেই, কিন্তু আপনার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াবে। কিন্তু এই মানুষটি না কোনো দিনই এসে আপনাকে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি বা তুমি এই সম্পর্ক ভেঙে আমার সাথে চলো। সে আপনাকে খুশিতে দেখে, আপনাকে আনন্দে দেখে সে আনন্দিত। আমি আরেকটি কার্ড নেব, লাস্ট একটি কার্ড আমি নেব। ফাইভ অফ পেন্টিকলস, একটু কষ্টের এনার্জি আমি কোথাও পাচ্ছি। হয়তো যেই মানুষটি আপনাকে ভালোবাসে, স্টক করে, কোনো দিনই সে বলতে পারলো না, সে নিজের কষ্ট, নিজের দুঃখ নিয়ে সরে রইল। কিন্তু বন্ধুরা, যিনি এক্সিস্টিং পারসন আপনার জীবনে, তিনি কিন্তু আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন। বা অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে মানুষটি আপনাকে পছন্দ করছেন, স্টক করছেন, নিজে ভীষণ কোল্ড প্লে করছেন, তার মধ্যে এমন চেঞ্জেস হলো, সে এসে কিন্তু আপনাকে বিয়ের প্রস্তাব, কারণ বিয়ের ভাইবস কিন্তু গ্রুপ 2 এখানে প্রচুর রয়েছে। ওকে, সো বন্ধুরা, আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যে আপনার জন্যে এই মুহূর্তে ঠিক কী সাজেশন রয়েছে। আমার গলাটার জন্য একটু আপনারা কনসিডার করবেন প্লিজ, কারণ যেটা আমি বলছি যে এরকম আবহাওয়া পরিবর্তনে আমার শরীরটা ঠিক ভালো নেই।
আই এম সাফারিং। সো দেখে নেব যে আপনাদের জন্য এই মুহূর্তে কী মেসেজ রয়েছে। লেট গো, no need to worry, listen to your intuition. সো বন্ধুরা, যদি এমন হয়ে থাকে, অনেক ক্ষেত্রে এটাও সম্ভব না যে জিনিসটা রিভার্স এনার্জি, কারণ অনেক সময় না মিরর করে এনার্জিজ। ওকে, হতে পারে যে আপনি কাউকে ভীষণ পছন্দ করেন, তার হয়তো জীবনে অন্য কেউ আছে, আপনি দূর থেকেই তাকে স্টক করেন, তাকে দেখে যান, আপনার নজরে সে রয়েছে। আপনাকে বলা হচ্ছে লেট গো বন্ধুরা, নো নিড টু ওয়ারি, আপনার জন্য চিন্তার কোনো দরকার নেই, আপনি যেতে দিন। যদি আপনি মনে করে থাকেন যে কাউকে তার খুশিতেই খুশি, আপনি তার সুখেই আপনি সুখী, তাহলে জিনিসটা যেতে দিন। এই নিয়ে শুধু শুধু কষ্ট পাবেন না। হ্যাঁ, চিন্তা করারও কোনো প্রয়োজন নেই, নিজের ইনটিউশনকে ফলো করুন, নিজের অন্তর মনের সাথে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করুন। সে কিন্তু আপনাকে সঠিক সময়ে ঠিক সিগন্যাল দেবে, যে আপনার জীবনে আসার সে কিন্তু আসবেই বন্ধুরা। ওকে, সুতরাং চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে আপনি কার নজরে রয়েছেন এই মুহূর্তে, কে স্টক করছে আপনাকে, কে স্পাইং করছে। তো খুব গুড এনার্জিস ছিল গ্রুপ 2। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, মনে যদি শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই বন্ধুরা সাবধানে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।